হ্যালো হাই ফ্রেন্ডস, নিউ এন্ড বৈশালী ব্যাক টু মাই চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদের কাছে চলে এলাম একটা খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, স্কিন সায়েন্স ক্রিম যারা যারা ইউজ করছেন এবং যারা যারা ইউজ করবেন এটা ভাবছেন, বা যাদের মনের মধ্যে এই প্রশ্ন আসছে যে আমি স্কিনটা লাগাবো অতি সহজে, খুব অল্প দিনের মধ্যে আমি ফর্সা হয়ে যাবো আর ত্বক উজ্জ্বল করে তুলবো, তো তাদের জন্য আজকে এই ইম্পর্টেন্ট ভিডিও। তো আজকের এই ভিডিও স্কিপ না করে দেখানো অনুমতি রইল। তো একদমই ভিডিও কিন্তু টেনে দিলে কিন্তু মাঝপথে কিন্তু একদমই বুঝতে পারবে না লাস্ট পর্যন্ত। তো আমার ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার পাশে থাকো এবং আমার সাথে থাকো। আর যারা আমাকে ভালোবাসো এবং যারা আমার পরিবারের সদস্য, তারা আমার ভিডিও আমার ভিডিও একদম স্কিপ না করে দেখতে থাকো। পাশে থাকা বেল আইকনটি ড্রোন করে অন করে দাও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে স্যাটাসেট পৌঁছে যায়। হ্যাঁ বন্ধুরা, আমি বৈশাখী। তো আজকে আমি তোমাদের যেটা সম্বন্ধে বলবো, যেটা হচ্ছে স্কিন সায়েন্স ক্রিম। তো এইটা সবাই কিন্তু ইউজ করে। তো আমরা সারাদিন এইটুকুনি ভাবি যে সকাল থেকে কি করে রাত পর্যন্ত আমরা ত্বক পরিষ্কার বা সাদা ধপধপে করব। তো আমরা কেউ কোনো কসমেটিক দোকানে যাই, খুব অল্প অতি সহজে পরিমাণে খুব কম খরচে কিন্তু এটা আমরা যে কোনো কসমেটিক দোকানে কিন্তু এটা পেয়ে যাই। তো কোনো ডক্টরের কাছে গেলে কিন্তু ডক্টর আমাদের এই পরামর্শ দেয়, এটা কিন্তু 1 মাস আমরা কিভাবে ইউজ করতে পারি, এতে কি কি সার্টিফিকেট আছে। তো আজকে আমি তোমাদেরকে সেটাই বলবো, আর কি কি এটার মধ্যে খারাপ এফেক্ট পড়ে শরীরের মধ্যে এটা যদি আমরা ইউজ করি কোনো মুখে কোনো ত্বকের মধ্যে। তো এটাই আমি আজকে তোমাদের কাছে বলবো, এর উপকারিতা কি আর এর অপকার বা কি। চলো তাহলে এটা মাখলে কি কি হয় এবং কি কি হয় না, আর এটা থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি, চলো তাহলে। তো এই সায়েন্সের ক্রিমটা কিন্তু এইটা কিন্তু আমাদের ক্যাটিনা কোম্পানি আবিষ্কার করেছে। তো এটা আমরা যে কোনো কসমেটিক দোকানে কিন্তু পেয়ে যাব। আর যে কোনো ডক্টরের কাছে গেলে আমরা 1 মাসের জন্য কিন্তু এই ক্রিমটা অতি সহজে ইউজ করতে পারি। আর তাছাড়া এটা মেখে কিন্তু যারা দিনের বেলা এটা ইউজ করে, ওদের মধ্যে গাল কিন্তু আমাদের দেখবে প্রথম আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি জলদি গালটা লাল হতে থাকে। তো গালটা খুব তাড়াতাড়ি কিন্তু গ্লো করতে থাকে। তো আমরা এটুকুই বুঝে উঠতে পারি যে যেটা অতি সহজে অল্প পরিমাণে গালটা গ্লো করছে, তার এটা কোনো সার্টিফিকেট আছে। তো এটাতে কিন্তু অনেক পরিমাণে সার্টিফিকেট আছে। যারা যারা ইউজ করছো, তো আমি তাদেরকেই বলছি যে রিকোয়েস্ট, দয়া করে কিন্তু এটা ইউজ করবেন না। তো প্রথমে দাগ, ঝোপ, ব্রণ এগুলো তো হতেই থাকবে। আর এটার মধ্যে এটাকে রোদে তো মেখে কখনোই বেরোনো যাবে না। আর কিছুদিন যদি তুমি এটা বন্ধ করে দাও মাখা, কিন্তু এটা একটা লাল ভাব চলে আসবে, ব্রণ হয়ে যাবে, কালো বা ক্যান্সারের মতন একটা কিছু মুখের মধ্যে এটা কিন্তু চলে আসবে। তো এটা থেকে কিন্তু আমরা এরকম ভাবে ফর্সা কিন্তু হয়ে যাচ্ছি, কিন্তু এটা যখন বন্ধ করবো গালে প্রচন্ড পরিমাণের অ্যালার্জি বেরোচ্ছে, প্রচন্ড পরিমাণের চুলকানি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তো এগুলো কিন্তু এই যে সার্টিফিকেটটা আছে এর মধ্যে যেটা রয়ে গেছে ক্রিমটার মধ্যে, তো এটা কিন্তু এগুলো আমাদের প্রচন্ড পরিমাণে এটা কিন্তু ক্ষতি করছে। প্রথমে এটা কিন্তু গ্লো করছে, কিন্তু পরে নেক্সট টাইমে এটা কিন্তু আমাদের জন্য অনেকটা ক্ষতিকারক। তো তারপরে নেক্সট আমি চলে আসবো, যখন এটা চুলকানি হচ্ছে 1 মাস ইউজ করার পরে মাঝপথে যখন আমরা কিনে উঠতে পারি না কোনো কসমেটিক দোকানে, বা যখন কোনো আমরা অর্ডার দিতে পারি না, এটা কিন্তু কোনো দোকানের মধ্যে থাকে না, তখন কিন্তু আমরা এই ক্রিমটা না পাওয়ার জন্য আমাদের মুখের মধ্যে প্রচন্ড পরিমাণে একটা স্ট্যান্ড পড়ে যায় আর প্রচন্ড পরিমাণে জ্বালা করে, মুখটা তখন গ্লোর থেকে আরো বেশি খারাপ হয়ে যায়। স্কিনটা আস্তে আস্তে করে আমাদের এটা কিন্তু একদমই ধ্বংসের পথে চলে যায়, যেহেতু আমাদের স্কিনটা গ্লো থেকে শেষ হয়ে যাচ্ছে। আর এটা যখন তুমি ইউজ করবে না 1.5 থেকে 2 মাস, তখন তুমি এটা বুঝতে পারবে যে তোমার মুখে একটা কালো স্কিনটা যখন তুমি ইউজ করেছিলে তখন কিন্তু এটা কিন্তু গ্লো এসেছিল, তারপর কিন্তু আর একদমই এটা গ্লো করছে না, একটা মুখে কালো কালচেটা ভাব চলে আসবে আর ব্রণ উঠতে থাকবে। তো এবারে এটা কিন্তু ক্যাডিলা কোম্পানি আবিষ্কার করেছেন ক্যাডিলা। তো এটা থেকে কিন্তু তুমি মুক্তি পেতে পারো। তো আমি এর কটা উপকারিতা বলবো, যেটা হচ্ছে অ্যালার্জি টাইপের, যেটা হচ্ছে চুলকানি হয়,
তো যারা এটা কিভাবে ইউজ করবে এবং মুক্তি পাবে, তো যারা যারা ফেস ওয়াশ ইউজ করো, তো ফেস ওয়াশ দিয়ে এটা কিন্তু নাইটে ইউজ করবে, কিন্তু এটা ডেতে একদমই ইউজ করবে না। তাহলে রোদের মধ্যে গেলে কিন্তু মুখটা পুড়ে যাবে, লালচে হয়ে যাবে, কালো কালো দাগ, ঝোঁক, ব্রণ, স্ট্র্যান্ড এগুলো কিন্তু অতি সহজেই হয়ে যাবে। মুখটা কিন্তু তখন ক্যান্সার হয়ে যেতেও পারে, আর মুখটা প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যেতে থাকবে আমাদের। আর এটা শুধুমাত্র আমরা যারা যারা ইউজ করেই ফেলেছি বা যারা যারা ইউজ করবো ভাবছি তাদেরকেই আমি বলতেছি, এটা কিন্তু শুধুমাত্র ফেস ওয়াশ দিয়ে নাইটে, এটা কিন্তু নাইট ক্রিম, এটা কিন্তু নাইট ক্রিম হিসাবে এটা ব্যবহার করা যায় যে কোনো ছেলে মেয়ে। তো আমরা বিউটি পার্লারেও কিন্তু যাই, বিউটি পার্লারে গিয়েও কিন্তু অনেক সময় দেখি যে আমরা এই রকমের কোনো কিছুতে যেসব ক্রিমের সার্টিফিকেট আছে, তো আমরা এগুলো কিন্তু ইউজ করি অতি সহজে, খুব অল্প পরিমাণে, অল্প টাকা খরচা করে, বা কেউ ঘরোয়া পদ্ধতিতে কোনো কসমেটিকের দোকানে কিন্তু এই ক্রিমটা অতি সহজেই পাওয়া যায় বলে আমরা ইউজ করিনি, কিন্তু আসলে এটা মোটেই ঠিক নয়। তো তারপরে আমি যেটা বলতে চাই, এর উপকারিতা কি, যারা ইউজ করেই ফেলেছেন কিভাবে চুলকানি থেকে, জ্বালা পোড়া থেকে মুক্তি পাবেন, তো আজকে আমি সেটাই বলবো। তো প্রথমে থালকুনি পাতা নিয়ে নেবেন, থালকুনি পাতাকে পেস্ট করে কিন্তু প্রথমে মিক্সির মধ্যে ঢুকিয়ে দেবেন। তো পাতাগুলোকে ভালো করে সাদা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন, কিছুটা থালকুনি পাতা নেবেন, একটা বাটি বা প্লেটের মধ্যে ওটাকে ভালো করে মিক্সির মধ্যে একটু করে ধুয়ে নেবেন। তো মিক্সারে দিয়ে, সবার বাড়িতে তো প্রায় মিক্সার থাকে, তো ওটাকে মিক্সড করে নিয়ে একটা প্যাক বানিয়ে এটা কিন্তু 30 মিনিট রেখে দেবেন মুখের মধ্যে। তো 30 মিনিট রাখার পরে কিন্তু দেখবেন যে চুলকানি বা এটা কিন্তু প্রায় 2 দিন থেকে 3 দিন সপ্তাহে করতে হবে। আর একটা আছে যেমন পাকা পেঁপে, তো পাকা পেঁপেও কিন্তু আমরা এটাই একটা ফেস প্যাক হিসাবে ইউজ করতে পারি। ওর বিচাগুলো ফেলে দিয়ে কিন্তু ওটাকে প্রথমে ঘুটে মিক্সির মধ্যে দিয়ে, বা ওই পাকা পেঁপেটাকে যে কোনো ছুঁড়ে বনেতে ছুঁড়ে নিয়ে কিন্তু আমরা এভাবে লাগিয়ে নিয়ে 30 মিনিট কিন্তু আমরা রেখে দিতে পারি। তো 30 মিনিটের পর আমরা নর্মাল সাদা জল দিয়ে কিন্তু এটা ধুয়ে নিতে পারি। তো তারপরে আজ আমি যেটা তোমাদেরকে কাছে বলতে চলেছি, এই যে ক্রিমটা আমরা অতি সহজে তো এভাবে ইউজ করি। তো আর যেটা আমি বলতে চলেছি, এইটা সবাই মনে করছে যে খুব উপকার, কিন্তু কখনো না, এটা কখনোই না। তো আর একটা পদ্ধতিতেও কিন্তু এভাবে মুক্তি পাওয়া যায়, যেমন হচ্ছে কাঁচা হলদি। আমাদের বাড়িতে হয়তো অ্যালোভেরার গাছ রয়েছে, তো সামান্য পরিমাণে অ্যালোভেরা কেটে নিয়ে আসবেন। তো অ্যালোভেরা বা কারোর বাড়িতে অ্যালোভেরা জেল কিন্তু হবে না, তো অ্যালোভেরা গাছটাই দরকার। তো অ্যালোভেরা নিয়ে চলে আসবেন, আর কিছু সামান্য পরিমাণে 1 চামচ মধু দিয়ে নেবেন। তো পরিমাণ মতন গালের মধ্যে মিক্সড করে, আর কাঁচা হলদি তো রাখা বেস্ট। তো আমাদের পক্ষে কিন্তু এই 4টে জিনিস মিক্সড করে কিন্তু লাগাতে হবে। তো অতি সহজেই আমরা দেখতে পাবো যে সাইন্স ক্রিম থেকে, স্কিন সায়েন্স ক্রিম থেকে কিন্তু আমরা অতি সহজেই মুক্তি পেয়ে যাচ্ছি। তাহলে আর বেশি দেরি না করে তাহলে দেখতে থাকো, আমার সাথে থাকো। এখানে কিন্তু ভিডিও শেষ করলে দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো আর আমার সাথে অবশ্যই থেকো। টাটা, বাই 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 অল ফ্রেন্ড।